পোল্ট্রি মুরগির ব্যবসা শুরু করবেন কিভাবে, তো বন্ধু ভিডিওটা পুরো দেখেন, তাহলে বুঝতে পারবেন। অনুরোধ করে বলছি ভিডিওটা পুরো দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার কি একটা বিজনেস করতে চান? পুঁজি কি অল্প? কোনো ব্যাপার না, আপনি আমার এই ভিডিওটা পুরো দেখেন, তাহলে আমি আজকে আপনাদের সঠিক বিজনেসের আইডিয়া দেব। যারা গ্রামে আছেন, যারা বেকার আছেন, যারা সরকারি জীবী, টাকা ব্যাংকে রাখছেন, ব্যবসা করতে পারতে আছেন না, তো তাদেরকে আমি একটা ব্যবসার আইডিয়া দিব। আপনারা এভাবে এই প্রসেসে এই ব্যবসাটি করতে পারেন। তো পুঁজি অল্প, শুরুতে আপনারা চাইলে ইনভেস্ট করে তারপর এইরকম একটা ফার্ম করতে পারেন। তো বিস্তারিত কথা বলবো, তার জন্য দেখেন। তো বন্ধুরা, যার কাছে যত টাকা আছে আপনারা বিজনেস করেন, কারণ বিজনেসের উপরে আর কোনো বড় রাস্তা নাই। কারণ সরকারি যে চাকরির যে বেতনটা আসে সেটাও বিজনেসের মাধ্যমে আসে। বাইরে অনেক বিজনেস আছে, বাংলাদেশেও অনেক বড় বড় বিজনেস আছে, সেই বিজনেসের মাধ্যমেই লেখাপড়া করে সরকারি টাকা পায় সরকার থেকে। ওই সরকার ওই টাকা বিজনেসের মাধ্যমে জনগণের টাকা, এইটারই টাকা তারা পেয়ে থাকে। তো বন্ধুরা, বিজনেসের উপরে আর কোনো জিনিস নাই। তো আপনারা যদি চান তাহলে এরকম একটা ফার্ম দিতে পারেন। বেশি খরচা যাইবে না, হয়তো আমার এই ঘরটা উড়াইতে ধরেন 10,000 টাকা গেছে, এর একটু বেশি যাইতে পারে বা কমও যাইতে পারে। এবং এই কিছু এই যে প্লাস্টিক যে জিনিসপত্র বা ফ্যান আর ভালোই যদি হিসাব করি, তাহলে আমার 12,000 টাকা মতো গেছে, 12,000 টাকা টোটাল। তারপরে এই যে মুরগির ছাউগুলো পিস আমি 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে কিনছি, ছোট ছোট। তো এই ক্ষেত্রে আমি ভাউল দিছি, ফ্যান সিস্টেম করে দিছি, কারণ সকাল থেকে রাতেও আদার খায়। এই সকাল আর এবং সন্ধ্যা রাতের আদার খাওয়ার পর তারা অল্প কিছু দিনের ভিতরে আপনারা বিক্রি করে। আমি মুরগি ছেড়ে দিব সামনের সপ্তাহে, এবং এই মুরগি ছেড়ে দিয়ে আবার ছাউ মুরগি এনে আবার 1 থেকে 1.5 মাস লালন পালন করে তাদেরকে আবার ছেড়ে দিব। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।